এই গরমের মধ্যে বাড়ির আপনজনেরা যখন রোদে তেতে পুড়ে ক্লান্ত হয়ে বাড়িতে আসবে, তখন এই ধরনের ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত ওদের সামনে যদি ধরা যায়, ওদের শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে, আর ক্লান্তি ভাবটাও কিন্তু অনেকটাই কেটে যাবে। এখানে আমি শরবত বানানোর জন্য কিছু পুদিনা ডগা নিয়ে নিয়েছি। তারপর ওর পাতাগুলো ছাড়িয়ে নেব আর নরম নরম ডগগুলো নিয়ে নেব। এরকমভাবে সমস্ত ছাড়িয়ে নেবার পর ওই পুদিনা পাতা নরম ডগাগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দিতে হবে। আর দিয়ে দেব বিট লবণ, ভাজা জিরে গুঁড়ো। এখানে আমি গোটা জিরে শুকনো খোলার মধ্যে ভেজে নিয়ে গুঁড়ো করে ওর মধ্যে দিয়েছি। আর একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দেব। বেশ টকটক ভাব হবে, খেতে বেশ ভালো লাগবে। জল দিয়ে বেশ মিহি করে পেস্ট করে নেবার পর ছাঁকনিতে ছেঁকে নেব। এখানে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, আপনারা চাইলে ছাঁকনি দিয়ে নাও ছাঁকতে পারেন। তারপর ওর মধ্যে খানিকটা ঠান্ডা জল দিয়ে দেব, আর দিয়ে দেব কিছু বরফের টুকরো। এরপর চামচ দিয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর গ্লাসের মধ্যে পাতিলেবু স্লাইস দিয়ে দেব, আর দিয়ে দেব পুদিনা পাতার ডগ। এতে দেখতে বেশ ভালো লাগবে। এই ধরনের শরবত এই গরমের সময় খেলে শরীর মন দুই কিন্তু ঠান্ডা হয়ে যাবে।